মিড ডে মিলের এখন পাইলট চলছে, গত কয়েক মাস ধরে পাইলট চলছে। পাইলটের সফলতার ভিত্তিতে 2027-এর শুরু থেকে আমরা এটা ন্যাশনাল করতে চাই, পাইলটের সফলতার ভিত্তিতে। তো পাইলট মানে কি? পাইলট মানেই যে ভুল ত্রুটি কি আছে সেটা ধরতে পারা। গত 2-3 মাসে বেশ কিছু ভুল ত্রুটি আমরা পর্যবেক্ষণ করেছি, আমরা দেখেছি, এবং সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেবারও অনেক ব্যবস্থা করা হয়েছে। যেমন মনে করেন সাপ্লায়ারদের উপরে আরো কড়া নজর রাখা, তাদের ফ্যাক্টরিগুলোতে স্পট ভিজিট করা, ডেলিভারি ড্রাইভার স্পেসিফিক নিয়োগ করা, ওই কোম্পানিগুলো ফুড টেকনিশিয়ান যেন নিয়োগ করে এটা বাধ্যতামূলক করা, স্কুলগুলোতে মাদার্স কমিটি তৈরি করা, মানে 3 জন মা সহ প্রাইমারি মানে হেড টিচার এবং একজন টিচার, 5 জনের কমিটি হবে যারা খাবারটা দেখে অ্যাকসেপ্ট করবে। সেরকম অনেক কিছু করেছি, যার পর আমরা দেখেছি যে মোটামুটি লেজিটিমেট, কারণ অনেক সময় হয় কমপ্লেন আসে বাট পরে খোঁজ নিয়ে তদন্ত, আপনারা নিউজও ছাপিয়ে দেন, তদন্ত করে আমরা দেখি কমপ্লেনটা আসলে লেজিটিমেট ছিল না। যেমন এরকম বেশ কয়েকবার হয়েছে, বেশ কিছু বড় বড় নিউজ চ্যানেল এটা চালিয়েছে যে খারাপ খাবার ধরা পড়েছে, এবং কথাটা মিথ্যা না, খারাপ খাবার ধরা পড়েছে, কিন্তু ধরা পড়েছে ওই আমাদের কমিটি ধরেছে, এটা আর অ্যাকসেপ্ট করেনি, এবং তৎক্ষণাৎ 1-1.5 ঘন্টার ভিতরে আবার নতুন খাবার ডেলিভারি দেয়া হয়েছে, কিন্তু ওইটা আর রিপোর্ট করা হয়নি। শুধু যে খারাপ, কিন্তু নিউজটা আসলে পজিটিভ নিউজ, যে আমরা যে কাজটা করেছি সেই কাজটার মাধ্যমে খারাপ খাবার আর শিক্ষার্থী পর্যন্ত যায়নি, কিন্তু নিউজটা এমন ভাবে হয়েছে খারাপ খাবার ধরা পড়েছে, বাকিটুকু আর বলা হয়নি। তো এই জায়গায় কিছু ভুল ত্রুটি আছে, তবে আমরা ইতিমধ্যে যা দেখছি যে আমরা এই চেঞ্জেসগুলো করার আগে, 2-2.5 মাস আগে যত এরকম ত্রুটিপূর্ণ খাবার বা এরকম পাওয়া যাচ্ছিল, এখন তার আশপাশ দিয়েও নেই। তবে আমাদের প্রচেষ্টা হলো একদম জিরোতে নিয়ে আসা। সো এখনো যা 2-4টা যদি 2-1 সময় ভুল ত্রুটি থাকেও সেগুলো জিরোতে আনার চেষ্টা করছি। এগেন এটার সফলতার উপরে ভিত্তি করে 2027-এর শুরু থেকে আমরা দেশব্যাপী করবো। সো পাইলট এভাবে কাজ চলছে। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল হলো প্রাইভেট স্কুলগুলো। আমি ইতিমধ্যে পরিষ্কার করেছি অনেক জায়গায় যে প্রাইভেট স্কুলগুলো আমরা নীতিমালার অধীনে নিয়ে আসছি। সো প্রাইভেট স্কুলগুলোর কারিকুলাম, প্রাইভেট স্কুলগুলোর টিচার কোয়ালিটি, প্রাইভেট স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার কোয়ালিটি এবং ক্যালেন্ডার, এই 4টা জিনিসের উপরে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসও এখন থেকে, মানে আগামী দিনগুলোতে মনিটর করবে। অ্যাবসলিউট 100% মনিটরিং আমরা শুরু করব 2028-এর নতুন কারিকুলামের সাথে। এটা ইতিমধ্যে আলোচনা হয়েছে, এবং আমরা প্রাইভেট স্কুলদের নিয়ে কমিটি করে কিন্তু কাজ শুরু করেছি যে তাদের কাছেও কোন জিনিসগুলো রিজনেবল সেগুলো তারা নীতি নির্ধারক না, কিন্তু নীতি নির্ধারকরা যেন তাদের ফিডব্যাকটাও নিয়ে কাজ করতে পারে, সেই অবস্থা সেই কমিটিগুলো, অ্যাডভাইজারি কমিটিগুলো আমরা ইতিমধ্যে ফর্ম করে দিয়েছি। বিগত দিনগুলোতে যে সিস্টেমটা ছিল, যেটা চেঞ্জ করার জন্য আমরা নতুন নীতিমালা করছি, যে আপনি নিয়োগ পাবেন, আপনি ক্লাসরুমে যাবেন, তারপর যদি সময় হয় আপনাকে ট্রেনিং এ পাঠানো হবে। সো আপনি আনট্রেন ভাবে ক্লাসরুমে যেয়ে আপনি পড়ানো শুরু করেছেন। এখন যে কোনো ট্রেনিং এর একটা শেষও আছে। আপনি মেডিকেল স্কুলে ঢুকলেই কি আপনি মেডিকেল স্কুল পাশ করে বেরোন? বেশিরভাগই বের হয়, বা 2-4 জন বের হতে সক্ষম হয় না, এরকমও হয়, ঠিক না? তো এখন আমি আপনাকে ট্রেনিং এ পাঠালাম, আপনি ট্রেনিং পাস করলেন না, তখন কি হবে? এখন ট্রেনিং এত মুশকিল না যে আপনি পাস করবেন না, কিন্তু আপনি মনোযোগী দেন নাই, এতটুকুও খাটনি আপনি করেননি যে আপনি পাস করবেন, তখন কি হবে? তো এখন অবভিয়াসলি আমরা এই মুহূর্তে যে কাজ করছি সব কাজগুলো পুরনো নীতিমালার আঙ্গিকে করছি, কারণ এগেন নীতিমালা তো চেঞ্জ হয়নি, কিন্তু আবার অগস্টে আমরা নতুন নীতিমালা আনার কাজ করছি। সো এখন এই যে 14,500 আছে তারা তাদের জায়গায় পৌঁছে যাবেন, কিন্তু আমি আশাবাদ ব্যক্ত করছি যে তারাও সঠিকভাবে ট্রেনিংটা নেবেন, হ্যাঁ, যেন আগামী দিনগুলোতে যারা আসবেন তাদের সাথে কোনো বৈষম্য তৈরি না হয়।